বাতেন কি করস? ওরে বাপ রে বাপ, কিছু করি না, তুই কোন দিকে আইলি? এই বেড়া, আমার আউনের এক সপ্তাহ হয়ে গেল, আমরা দেখাস নাই তুই? এই তোর সম্পর্কে আমি ভাই হই, বেড়া কস করে? আরে বেড়া, ঢাকার মানুষ সবাই রে বেড়া কয়, বাইরেও কয়, বাপরেও কয়, সবাই রে কয়, বুঝস না? তুই তো ঢাকার মানুষ না, তুই হচ্ছে জাঙ্গুর এলাকার মানুষ, তুই কবি কে? আরে বেড়া, আমি ঢাকা থাকি না। বাপ রে বাপ, শুক্রে 8 দিন হয় তুই ঢাকায় গেছস, তাই তুই ঢাকার মানুষ হয়ে গেলি কে? এই 8 দিন হইব গেলা, আমি প্রায় 1-1.5 মাস ঢাকা থাকি, 8 দিন আবার গেছে না। 1.5 মাস হয়ে গেছে ঢাকায় গেছস, এই জন্য তো এত পরিবর্তন। এখন এনে পোশাক পাতি খুললে লুঙ্গি পরি শার্ট গাই দিস, ভালো দেখা যাবো। এনে পোশাক এনে মানায় না, এনে গ্রামের ভাই চলন রাখবো। আরে কস কি তুই, আমি কি আর গ্রামে থাকুম নাকি? শহরেই থাকুম, বুঝছস? শহরে এলাকা অন্যরকম একটা ভাইব। গ্রামে জেনে এনে ওই ময়লা আবর্জনা ধুলাবালি, শহরে এত কত পরিষ্কার, তুই রাস্তার মধ্যে খাইতে পারবি এইরকম। আর এলাকার কোনো চেঞ্জ দেখতেছি না আমি, যেমন দেখে গেছি ওই রকমই আছে। মাগার ঢাকা শহর কত উন্নত হয়ে গেছে গা, জায়গায় জায়গায় ফ্লাইওভার, বুঝছস? 2 দিনের বৈরাগী বাতেরে কয় অন্য কিছু কইলি না, কিছু না। তা দিনকাল কেমন? খুব ভালো লাগতেছে। তরে কতবার কইলাম আয় একটা চাকরি দিমনি, আমার কথা তো শুনস না। গ্রামে থাইকা মরবি। তোর মতো গার্মেন্টসে চাকরি করে আমি সুপারভাইজারে গালি শোনাবাম না, ও চাকরি আমার নাকবো না। এ বেটা, গার্মেন্টসের চাকরি করে আমরা কেরা গাই লেবো? এত বড় কলজা কার হইছে, আর কলজার উপর চড়ে আজান দিমু? তাহলে তুই কি চাকরি করস? আরে বেটা, আমি গার্মেন্টসের চাকরি করি, কিন্তু উপর পোস্টে করি। ওই জিএমপিএম আছে না, অগর একটু নিচে। ওরা তো মনে কর বড় পোস্টে থাকে না, ওরা তো গার্মেন্টসে আয় না। আমারই সব দায়িত্ব মনে কর পালন করা লাগে। সেই জন্যই তো তগরে চাকরির অফার করতে পারি আমি। আমার হাতে বহুত চাকরি, কত মানুষের চাকরি দিলাম। ও তো এত বড় চাকরি করস, যাস না কেতা অফিসে? ঈদের তো মেলা কদিন হয়ে গেল গা। আর কোস না, টিকিট নাই, বাস সব ব্লক হয়ে গেছে। কাউন্টারে গিয়েছিলাম গতকাল রাতেও, কয় সামনে সপ্তাহ পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাইব না। চিন্তায় পড়ে গেছি গে, আমার উপরে এত বড় দায়িত্ব, আমি যদি অফিসে না এটা নইতে পারি, পুরো ব্যবসা লস হয়ে যাব মালিকের। চিন্তায় পড়ে গেছি গে, কি যে করুম। বাপ সব দিয়ে মনে হইতেছে মেলাটে বেতন পাস, বিমান দিয়ে জায়গা নাহলে হেলিকপ্টার দিয়ে জায়গা, নগদ যাবি গে। ওগুলারও টিকিট নাই, বুঝছস? ওগুলো ব্লক। ঈদের সবাই বাড়ি যাইছে না, সবাই এখন মনে কর যে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। পারলে মতো গোবর তুলে তাড়াতাড়ি ডিগির মতো দেখা যা, আমি কলার পাতা কাটবার গেলাম। আরে ভাই, তোমার আক্কেল জ্ঞান আছে না নাই? চ্যাংড়া এত বড় একটা চাকরি করে তুমি আর ডিগির মধ্যে গোবর দিবে পাঠাইছ? সি, আর মান সম্মান নাই? চাকরি মারাইছে আবার এত বড় চাকরি, যেটা জানোস না সেটা বিষয়ে কথা কবি না। দেখো সাহেবের মতো পোশাক পরে বেরিয়েছে। ওই তোরা সকালে কই নাই গিয়া ডিগির মধ্যে গোবর দাম রাখবা? আরে নয়ন, আগে চাকরি বাকরি করস নাই, বাইক বেকার আসিলি, তখন গাইল পাশে তো মেনে গেছে। এখন এত বড় একটা চাকরি করস, তাও ওখানে গাইল পারে, কিছু কস না কে? এই বদমাস, কি কব? হ্যাঁ কি কবা? ও চাকরি আছে কে? চাকরি কি হয়েছে? কি হয় নাই হেডা ক? গার্মেন্টসের চাকরি বাতার নাই নাকরি, 2 দিন যাও লেট হয়েছে, আর সুপারভাইজার ফোন দিয়ে কইছে চাকরি নট। এত মতো কইলাম ফিরতি টিকিট কাটে নি, না নিল না, মনে হয় বাসালার হসুর হয় বাই তাই পৌঁছাই দেবো টিকিট। বদমাস কোনকার। কিন্তু এত বড় চাকরি 2 দিন যাওয়া লেট হয়েছে, তাই চাকরি নট হয়ে যাবো? এত বড় চাকরি মারাইছে, হেল্পারিগিরি করছে। যদি অপারেটর হলো নি, তাও সুপারভাইজার বিবেচনা করলো নি, দিছে ঘরের মধ্যে নাচতে পারিয়া। কি রে নন, তুই কি কইলি আর ভাই কি কইতেছে? মিলে না তো। আরে বুঝস না কেন হইছে কি? দেখ দেখ কিলো করে কথা কয়, হ্যাঁ? আরে বুঝছ না কেন কি করতেছে, কি হইতেছে? এলো করে কথা কয়। 1 সপ্তাহ আইছে, আমার কানের পোকা মেরে হালাইছে, কি কয় না কয় আমি কিছুই বুঝি না। আরে কি কয় জানাস? আমি এই বড় ভাই আমারে কয়, এই বেটা 500 টাকা দেশ লাগে, মোটা টাকা ছাড়া ফাড়া নাই। বদমাইশ কোনকার, 1 মাস থাকছে তাই দিয়া বা, যদি 1 বছর থাকলো নি আমাকে চিনল নি না। শয়তান কোনকার। আচ্ছা পারলে তাড়াতাড়ি খবর দে, আমি কলার বাজার কাটবার গেলাম। শালা শয়তান কোনকার। হাই রে হাই, শুনলাম কি আর হইল কি? আরে বাতেন হয়েছে কি দোস্ত, বুঝছস? তুই আমার বন্ধু লোক, আমার কথাটা তুই বুঝতে পারবি। এই একটা কথা আগে সাবধান করে দেই, আজকের পর থেকে, এখনের পর থেকে
তুই যদি আমার গ্রামের ভাষা না কথা কস তোর হাতে আমি মিশবো না কয়ে দিলাম কিন্তু। হন আমি কি কই, আমি বুঝাইলে বুঝবি। এই আবার আমার গ্রামের ভাষা ক, তাছাড়া আমি বুঝবো না। অনেকদিন হয়ে গেছে থাকতেছি ঢাকায়, বুঝছস, গ্রামের ভাষা কেমন জানি আয় না। তাহলে থাক। দোস্ত দোস্ত বয় বয় বয়। আসলে হয়েছে কি, আমি ওই মনে করো জিএম এর পরে পরে পদটায় ওইটাতে জয়েন করছিলাম, কিন্তু হেল্পার আবার শর্ট। ওই সাইডটা আমি দেখছি তো, ভাই মনে করছে আমি হেল্পার। এই হলো বিষয়। আর আমি তো ঢাকা যাইমু বেটা। আবার না না সরি 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 সরি, ঢাকা যামু তো আমি। হ্যাঁ, তার আগেই ভাই টের পাইছে সবকিছু। পরে ভাবলাম যে ভাইয়ের কাছ থেকে কটা টেহা নিয়ে কক্সবাজার যাম বেড়াবার, তক নিয়ে গেলাম নি। তাই নাকি? হ্যাঁ, এই জন্য তো তার বুকলে আইছি। তার আগেই সব ডোল ফাটাই দিল। এখন হয়েছে কি, আমার কাছে একটা প্ল্যান আছে, ব্যবসার প্ল্যান। ঢাকার থেকে হিকে আইছি। কি প্ল্যানটা যদি সাকসেস করার পাই, লাখ লাখ টাকার মালিক হয়ে যামগা। তাই নাকি? হ্যাঁ, কি প্ল্যান? তুই আমার ডিগ্রির মধ্যে খবরটা দিয়ে দে, আমি প্ল্যানটা আরো সাজাই, লাখ লাখ টাকার মালিক হম। আমি ওর সাথে। হ্যাঁ, তুই আমার পার্টনার। আচ্ছা, স্যার পাইছি পাইছি, আসেন। ওকে স্যার, ঠিক না? না বাদন সাহেব, আপনি দেখেন পুরো বডিটা সলিড হওয়া লাগবে। এখানে কিছু চুল রয়ে গেছে, এটাই সমস্যাটা করলো। ভাই সাহেব দুঃখিত, কিছু মনে করবেন না। আমরা একটা সংস্থার পক্ষ থেকে এসেছি। আপনি জেনে থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছিল কয়েকদিন আগে, জানেন না? জি জি। তা ওখানে গিয়ে উনি কয়েকটা চুক্তি স্বাক্ষর করেছে। একটা চুক্তি হলো বাংলাদেশের মধ্যে বিশাল আয়তনে সোলার প্যানেল বসাবে। তো চীন ওনারা দাবি করেছে বাংলাদেশ থেকে কিছু টাক মাথা নিয়ে যাবে। এগুলো হাই ভোল্টেজের সোলার প্যানেল হবে। সূর্যটা এখানে প্রতিফলিত হয় ভালো এই টাক মাথাগুলো দিয়ে। তো একটা করে টাক মাথার দাম ওরা ধরেছে 1 কোটি টাকা। বুঝছেন, আপনার কপালটা খুবই খারাপ। আপনার এখানে চুল রয়ে গেছে কিছু, যে কারণে এটা হচ্ছে না। সমস্যা নাই স্যার, এল্লা চালাকি করলে কিন্তু হবো। এই চুল কথা টান দিয়ে তুলে হেলাই হবো না? কোনো ব্যথা ভাবে আপনাকে কিছু আমরা ক্রিম দিব, সেটা মাখলে পুরো জায়গাটা সলিড হয়ে যাবে। শোনেন, মেলা টেহা পাবেন, চুলগুলো তুলে আনার ব্যবস্থা করেন। আপনি খালি এই জেলা নিবো আর বাকি নিবো না। এইটুক কাটলে আমি আবার বাসমু কেমন করে? শুনুন 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 শুনুন, সেটা হলো যে চায়নাদের তো অনেক বুদ্ধি। আপনার একটু নিবে ঠিকই আছে, কিন্তু এখানে আবার এমন ভাবে বসাই দিব অন্য একটা, আপনি বাঁচবেন। বুঝছেন? বাসবো আমি তো। হ্যাঁ বাঁচবেন। আপনার নামটা বলেন। একটা মাথার দাম 1 কোটি টাকা। বুঝছেন? আপনার ক্রিম দিব, এটা সলিড হয়ে যাবে। আর নামটা বলেন। মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। ঠিকানা? আমার আইডি কার্ড আছে না? জি জি জি। আইডি কার্ডটা দেন, আইডি কার্ডটা দেন। আইডি কার্ড তো আমার সাথে নেই, আমার ফোনে আছে আর কি। আচ্ছা দেন। বাই করেন। আচ্ছা যাই হোক, ফর্মটা ফিল আপ করবো তো অনলাইনের মাধ্যমে, আপনি 100 টাকা দেন। 100 টাকা দেওয়া লাগবে? দেন। আপনার তো হয় না, তারপরেও আমরা এটা ব্যবস্থা করতেছি, কারণ প্রচুর মাথার দরকার। টাক মাথা এটা পুরোটা সলিড হলে, বুঝছেন, এত পরিমাণ বিকিরণ হবে, মানে এনার্জি সেই লেভেলে বাংলাদেশে আর কারেন্টের অভাব হবে না। এই যে লোডশেডিং জীবনে আর হবে না। আপনার এই যে নিয়ে গেলাম আমরা, আপনার সাথে আমরা যোগাযোগ করবো, আপনার মোবাইল নাম্বার নেওয়া হয়েছে। হ্যাঁ, যদি হয় ভাই, আপনার কপালটা খুলে গেল, আমাদের কিছু দিয়েন ভাই। আচ্ছা আচ্ছা। 1 কোটির দাম, একটা মাথার দাম। আপনি আর 100 টাকা দেন, আপনার নাম টিকে দিব। আর 100 দেওয়া লাগবে? আপনার নামে 100 বার হবো। জান গেছে। আমরা একই গ্রামের মানুষ, একে অপরের উন্নতি হোক, ভালো হোক, এটাই কিন্তু চাই। বুঝছেন? আপনার যেহেতু টাচফোন ব্যবহার করেন, সেহেতু জানার কথা, কিছুদিন আগে আঙ্গর দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেছিল, কিন্তু এটা নিশ্চয়ই জানেন। তা চীনে যাইয়া স্যার কিছু চুক্তি স্বাক্ষর করছে চীনের কাছে, অনেক কিছু নিয়ে আসছে বাংলাদেশের জন্য। বুঝছেন? নয়ন,
দেখছেন এটা কি আকমল হোসেন নাকি? হ্যাঁ আকমলি তো, এই যে বাংলা দিয়ে লেখা। ও এখন নাম এই পড়ে আসার বাইক গুনা লেখবি কোন শুম ওটা খেয়াল করিনি। তাড়াতাড়ি লেখ। আচ্ছা যাই হোক, এখন মেলা করে চুক্তি নিয়ে আইছে, তার মধ্যে একটা চুক্তি হইল বাংলাদেশ থেকে কিছু শ্রমিক চীনে পাঠাবো বাংলাদেশ সরকার। তারপরে কত গুণেরে 1 কোটি শ্রমিক নিব, মনে করেন সরকারি ভাবে নিব। এটা কিন্তু একটা সরকারি চাকরির মতোই। সারা বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলা কিন্তু অন্যতম দরিদ্রতম জেলা। ইউনিট সরকার দেখেন কত বুদ্ধিমান, কুড়িগ্রাম জেলার মানুষটা কত ভালোবাসে। 1 কোটি মানুষ নেবো চায় না, হিন থেকে 40 লক্ষ মানুষই কুড়িগ্রাম থেকে পাঠাবো, কত ভালোবাসে আঙ্গরে। আকমল ভাই যেহেতু আমার কাছের মানুষ, পাশাপাশি বাড়ি, আমি আকমল ভাইয়ের নামটাও দিতেছি, সাথে আন্নের নামটাও দিতেছি। স্বামী স্ত্রী যাবেন গা চায় না। বাংলাদেশে তো আকমল ভাই কামলা দিয়ে খায়, দিনে 300 টাকা কামাই করে, মাসে 9,000। তা দিয়ে কি পেট চলে এই বাজারে? দুজনে যাবেন 50,000 টাকা করে বেতন, 50 1 লক্ষ টাকা কামাই করবেন মাসে। 5 বছর থাইকা ভাই চায় না। বাড়ির মধ্যে 5 তলা বিল্ডিং দিবেন, টেহা গুইনা হিসেব করে একটা কুল পাবেন না, বুঝছেন? এখন আপনারা জানেন আমি তো সমাজকর্ম সাবজেক্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করছি। এখন এই ইউনিয়নের মধ্যে সামাজিক যে কার্যক্রম গুনা টিওনা সব আমারই দায়িত্ব দেয়। তো আমার মাধ্যমেই এই লিস্ট গুনা করা হইতেছে। আপনারা আমার কাছের লোক, আপনার ঘরে নাম দিব না, আমার শত্রুর নাম দিব। আপনার ঘরে ফ্যামিলির মধ্যে যদি আরো 5 জন থাকলো নি, তাকর নামও দিলাম নি আমি। নাকি রে? হ্যাঁ তোর কি হইলো? ভাই ডালে হয়েছে, ভাবি যদি যাই তা ভাবি ডালেহি। কি ভাবি যাবেন না? না হ, আন্নেরা যদি ব্যবস্থা করার পান তাহলে আমার যাইতে কি। এটাই হলো সুবুদ্ধি, বুঝেন নাই? স্বামী স্ত্রী মিলে চাইনা খাটবেন 5 বছর, বাড়ির মধ্যে 5 তলা ফাউন্ডেশন দিবেন। তা ভাবি আরেক কথা, টিউনার সব আমাকে দায়িত্ব দিছে খাতা কলমে লেখার জন্য। এটা আবার ওয়েবসাইটের মধ্যে হালনাগাদ করার লাগবো, এনে আবার এমবি খরচ আছে। তা আনেরা যেহেতু 2 জন স্বামী স্ত্রী, 100-200 টাকা নিয়ে এখন গে যান, তাতে যান। এমবি খরচ আছে তো, আমার তো বেকার মানুষ, টাকা কোনো পাই। 100 করে টাকা দিলি ওন থেকে 50 টাকা বাস, কত জনের চা খামুন 2টা, এই আর কি। তাতেই যান। তাইলে ভাইজান বহুন, আমি টেহাটা নিয়ে আইতেছি। আচ্ছা 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 যান। ই আকমাল ভাই বউটা কিন্তু সেই দেখ নিয়াল। বাইক পাড়া ভাবি থাক, আমরা দেখি শুনে রাখমুনি। তোর জুতার বাড়ি দিমু। ব্যবসার মধ্যে নারী নেশা খবর তো ঢুকাবি না। আচ্ছা শালা ধ্বংস হয়ে যাবি গা নারী নেশায় বললি। বউ আছে না, মাসের বউ মেয়ে চাস কে বেয়াদব সাংনা গুনিগা। চুপ করে থাক। নেন ভাইজান, এই যে 200 টাকা। একটা কুরকে আছে, রাত্রে জব করমনি, আইয়েন ভাই, আপনিও আইয়েন। আচ্ছা আমি আচ্ছা সময় পেলে আমনি ভাবি। হ্যাঁ তাহলে আমার কাছে থাক, চিন্তা করেন না, আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা সর্বাত্মক করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার আমার বিষয়টা একটু দেখেন, আমিও আচ্ছা ভাবি। হ্যাঁ ভাই আর নাই তো যাবান। আমি কি কইলাম, আন্ন ঘরে ফ্যামিলির মধ্যে যদি আরো 5 জন থাকলো নি, পাঠাইলাম নি, বুঝলেন নাই? আনের নাম্বার নিছি, ওই যে যদি মিস কল দেই না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বুঝুন যে আমি আচ্ছা লাস্টে 52। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে ভাবি। সন্ধ্যাবেলা আইয়েন, কুরকেটা জব করমনি। আচ্ছা আমনি আমনি আচ্ছা ভাই বাজার যাবো না, হ্যাঁ, হ্যাঁ। ওই সঙ্গে আমনি। আচ্ছা ঠিক আছে ভাই। জেডি জেডি ও জেডি, ওই যেটি মনে বাদ নাই যারা রাখে। তোরে জুতার বাড়ি দিব শালা। তোরে কি শিখাইলাম? কি এই ব্যবসার মধ্যে বেড়া মাসে ডান যাব, পুরুষ মাসে ডান যাব না, মহিলা মাসে মগজ ধুলাই করে ব্যবসা করার লাগবো, বুঝো না তুমি? আচ্ছা যেডি ভাইজান, জেডি ও জেডি কেরা তোরা এই বেদ কে? ওই জেডি রাতে দেখা করার আইছি। ও দেখা করবার আইছস? হ্যাঁ। তা যেটি যে টাঙ্গা লেগেছে সেটা হতাছে। ওহো চল চল। এ হন 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 কোন যাস? আরে কামে আইছিলাম, বাজার যাই না রে। হ্যাঁ হ্যাঁ থাম, তোরা কি শুরু করছস? কি শুরু করছি? কি শুরু করছস মানে? হ্যাঁ কি নতুন ব্যবসা শুরু করছস? ব্যবসা শুরু করছস না? আকমলের বউর কাছে আনি লিগা আমি দেখিনি কে পালা থেকে
এরা কামে টাকা নিছি না রে। উপকার হ্যাঁ এটা উপকার কয় হ্যাঁ? আমি সব কিছুই শুনছি। এই ইউনুস সরকার যাই এটা কি চুক্তি করছে হ্যাঁ? এমনি চুক্তি করছে না? ফাইজলামো কানে থালা বাড়ায় আরে সব চুক্তি কি সবাই জানে? কাগজ কলমের চুক্তি গোপনে আপনে হয়। গোপন আপনে আমি টিভি দেখি না। এই টিভি বোধ আমি পাই টু পাই দেখছি। এই ধরনের কোনো চুক্তিপত্র আনেন কে? দেশের সরকারের ইমেজ নষ্ট করতেছে না? কানে থালা বাড়ামু। মাসের উপকার করতেছি গাত না কেন না? তুই চাইনা যাবি নি এই কথা ক, তোরও চাইনা পাঠাই দিমু। এই বদমাশ আমার তো ফাইজলামি করস হ্যাঁ? বাটপারি করতেছিস বাইশে তো করিস। আমার তো বাটপারি করতে পারবি না। ফাজিল গুনুকার। মাইসে এতে করবো, তোরা তো করবো না। আরেক কথা, চাইনা না দোষ নাই, মাথার চুল গুনে দিলে চাইন্দা হইলে এই মাথার দাম আছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা বেতন যাবো ছোলা। বদমাশি না বদমাশি। এই কিসের বাটপারি কানে থালা ফাটামু। এই আকবরের বই টাকা কোটাই টেবিল কর টেবিল কর টাকা দিয়ে দেবো টেবিল কর দেই দেই ও দে আয় অসহায় মাসে টেহা নাস না আরেকদিন যদি দেখছি এরকম বাটপারি খবর খারাপ করে দিলাম কথাটা আবার বদমাস কোনো কাজ খাইস যাবো এখন দিয়ে একটা শালা তিনটা কোনো শালা নালু ডিস্টার্ব করে দিলে এনে। এই শালার জন্য কোনো ব্যবসায় আমি করাম না, জানোস? আমি এমন একটা ব্যবসা ধরবো না, ওরেও এর মধ্যে পল্টামু। ও মানুষ চিনে আমাকে খাবার দিছে না। চল ভাই 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 কাজ সাধ্য করতেছি এই যে ঘুষামু কিন্তু সাধ্য শুনো 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 কি হলো হ্যাঁ তারা ফুল শুনো তারপরে কও। হন ফুল হওয়ার দরকার নাই তখন আমার বিশ্বাস হয় না সাধ্য এ ভাই শোনো, সারা জীবন কিন্তু মানুষ এক থাকে না, বুঝছো? মানুষ এক থাকে না শালা বন্ধ কোনো কার আরে ভাই ফুল কথা না শুনি বর্ণ কইও না, বুঝো নাই? আমার কথা যুক্তি আছে, যদি যুক্তি না থাকে দুটো জুতার বাড়ি দিয়ে যাইও। জুতের বাড়ি দেওয়া দরকার নাই তখন আজারে ফেরলা শোনার আমার সময় নাই সাধ্য আমি জামগা ভাই শুনো, পুরা কথাটা শুনে যাও। সত্যি কথা, কথা ভালো লাগবো, যুক্তি না থাকলি পরে তুমি কইও। আও শুনে যাও। আচ্ছা 2 মিনিট সময়, এই 2 মিনিটের মধ্যে কমপ্লিট করবি। আচ্ছা আরো 1 মিনিট দিও। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ইনি হলেন সারা বিশ্বের 7 জন মানুষের মধ্যে একজন। মাইক্রো ফিন্যান্স, এটার নাম হচ্ছে কোনোদিন? এটার প্রতিষ্ঠাতা হইলো উনি, এটার জন্য তো নোবেল পাইছে, বুঝো নাই? আমি যেই প্রস্তাবটা নিয়ে আইছি সেটা হইলো আঙ্গর গ্রামে তো কোনো সমবায় সমিতি নাই। আঙ্গর গ্রামে আমরা একটা সমবায় সমিতি করব। সমবায় সমিতি করতে 100 জন সদস্য প্রয়োজন। 100 জন সদস্য মিলে সবাই 5000 করে টাকা দিয়ে, প্রায় 5000 টাকা করে হলে 100 জনের কত হয়? 5 লক্ষ টাকার মতো নয়। 5 লক্ষ টাকা দিয়ে আমরা একটা লাইসেন্স করব। লাইসেন্স করার পরে সরকারিভাবে বিভিন্ন প্রণোদনা দিব, ব্যাংক লোন দিব। মনে করো 50 বছর মেয়াদি 1.5 কোটি টাকা আমরা লোন পাইলাম। সেই লোনগুলো দিয়ে তোমরা জনগণ আছে যারা গ্রামের মানুষ আছে তা করে কিস্তি দিবে, লোন ছাড়বা, তোমরা ক্ষুদ্র লোন দিবে। যেহেতু ইউনুস সরকার ওই যে গ্রামীণ ব্যাংক আছে না, ওরা যাবে করে লোন ছাড়ে না, অবা করে আমরাও লোন ছাড়ব। ওরা নেয় মনে করো যে 10% 12% হারে মুনাফা, আমরা 5% হারে নেব। আঙ্গর উদ্দেশ্য লক্ষ্য থাকবো জনগণের উপকার করা। আঙ্গর এর মধ্যে কোনো ভেজাল নাই, জনসেবা যেটা হ্যাঁ জনসেবা করবো আমরা। এর মধ্যে থেকে আমাদের ইউনুস সরকার কিন্তু বারবার কইতেছে সোশ্যাল বিজনেস, ব্যবসা করে যে হ্যাপিনেসটা আহে, মানুষের উপকার করে তার ডবল হ্যাপিনেস আহে, এই কথাটাই উনি সারা বিশ্বে ছড়াই দিতেছে। এখন আমরা গ্রামের মানুষ এই কথাটা যদি গ্রহণ করে দেশের জনগণের উপকারে যদি আমরা লাগি, তাইলে এটা আঙ্গর সুবিধা হবো না? দেশের মানুষ, গ্রামের মানুষ উপকৃত হবো না? আচ্ছা সব কিছু বুঝলাম, তোর কথাই মেনে নিলাম, কিন্তু এত বড় একটা সমিতি, কোটি কোটি টাকার খেলা, এই সমিতি চালাবো কারা? এটা কোনো কথা কইলে তুমি? এত বড় একটা সমিতি, কোটি কোটি টাকার খেলা, এটা কেরা চালাবো? কর্মচারী চালাবো। বাংলাদেশের মধ্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে মাইক্রো ফিন্যান্স নিয়ে, এবার বহু বেকার পোলাপান ঘুরে বেড়াইতেছে। তাকে যদি 10-12 হাজার টাকা করে বেতন দাও, পাগলা ইয়া তোমার অফিসে চাকরি করবো? আমার চোখে তো তোমার মতন ভালো মানুষ এই গ্রামের মধ্যে নাই। ঠিক আমার মনের কথাই কইছস। হ্যাঁ, তোমাকে আমি সভাপতি বানাম, আর আঙ্গ যে ভাবি আছে, ভাবি হলো সেক্রেটারি। হ্যাঁ, তোমার শালা সম্বন্ধী আছে না, তা করে বানামো আমরা সহসভাপতি, তারপর প্রচার সম্পাদক, এই সম্পাদক ওই সম্পাদক বানামো। প্রায় 10-20টা পদ দিয়ে দিমু ভাগাভাগি কইরা, আর সদস্য ঘরের মধ্যে থেকে 2-1টা পদ দিমু, তাতেও তারা খুশি হবো। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোরা কোনো পদে থাকবি না? না 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 ভাই, আঙ্গর কোনো পদে থাকুন যাব না।
কারণ এলাকার মানুষ আঙ্গরে বাটপার হিসেবে মানে, কেউ আঙ্গরে বিশ্বাস করে না। বিশ্বাস পাবো কি ভাই? তোমার ভাই হয়, তুমি তো বিশ্বাস পাও না, মানছে পাবো? হ্যাঁ, আমরা যদি এর মধ্যে ঢুকি না, তাহলে মানুষ কব যে ওরা সিডার বাটপার, মুঠে হাতান যাবো না, মাইরা খামু। এটা একটা মহৎ উদ্দেশ্য, মহৎ একটা কাজ নিয়ে আমরা আগাইতেছি। এ যা প্রথমে যদি মানুষ আঙ্গরে সন্দেহ করে, তাহলে কিন্তু বিষয়টা কুলুষিত হয়ে যাবো গা। এই জন্য আমরা সাইডে থাকবো, কিন্তু আঙ্গর একটা সত্য আছে। কি সত্য? সত্যটা হইলো, আমি যেহেতু এগুলো লেখাপড়া করছি, বাতেন লেখাপড়া করে নাই, তা সমিতি হয়ে গেলে, লাইসেন্স হয়ে গেলে আঙ্গর দুজনে দুটা চাকরি দান রাখবো, ওরে পিয়ন পোস্টে আর আমার মাঠ কর্মী পোস্টে। সত্যি রাজি আছো? আরে পাগলারা, তোরা চাকরি নিয়ে চিন্তা করস কে? তোরা হইছস এনুকার মেন উদ্যোক্তা। সমিতি দাঁড় হয়ে যাক, লাইসেন্স করি, তারপরে তোকে চাকরি দিব। তোর একটা হক আছে না? কিন্তু লাইসেন্সটা করবো কিভাবে করিয়া? এই যে তুমি আসল পয়েন্টে আইছো। ভাই তোমার মাথা ম্যাগনেট আছে কিন্তু। আমি অনার্স করলাম না গাজীপুরে, তখনই আমার একটা বন্ধু খুব ট্যালেন্ট, অনার্স পাস করে বিসিএস ক্যাডার হইছে, অতি আবার সমবায়ে যায় চাকরি নিছে। এখন অতি হলো সমবায় অফিসার, বড় অফিসার, কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার। আমার হইলো বন্ধু, আমাকে ফোন দিয়ে কইছে, দোস্ত তোর গ্রামের মধ্যে কি কোনো সমবায় সমিতি আছে? আমি কইলাম না, ওইরকম তো নাই। কয়েকটা সমবায় সমিতি কর, 100 জন গভর্নিং বডি নিয়ে একটা সমবায় সমিতি কর, লাইসেন্স আমি দিম। এই জন্যই তোমাকে কইলাম 5000 করে টেহা নিয়ে 5 লক্ষ টেহা হইতে কাগজপত্র সবকিছু বন্ধুর কাছে দিলি, ওদের হাতে হাতে লাইসেন্সটা করে দিব। লাইসেন্সটা হয়ে গেলি ব্যাংকে খালি ফালামু, টেহা দেও। ব্যাংকে অলস টেহা পড়ে আছে, টেহা নেওয়াইয়া কেউ নাই। তার মধ্যে হলো ইউনুস সরকার। ইউনুস সরকার হলো ক্ষুদ্র ঋণের জনক, ওই লোক হইলো সরকারে আছে বর্তমান ক্ষমতায়। আমরা খালি ব্যাংকে যামু, টেহা হাতে হাতে দিয়ে দিব। ভাই আমি আমার প্রস্তাবনা পেশ করলাম, এন্ড ভালা মন্দ তুমি বিচার বিবেচনা করো, ভালো হয় না মন্দ হয় আমার জানাইও। আজ যদি কও যে দরকার নাই, তাহলে বাদ। এখন তুমি 100 জন গভর্নিং বডির সদস্য যদি ম্যানেজ করার পাও, 5000 করে টেহা তুলবা, 100 জনের লিস্ট এবং 5 লক্ষ টেহা আমার দিবা। আমার বন্ধু আমাকে ফোনে ফোনে কয়ে দিব কি কি কাগজপত্র লাগবে, সবকিছু আমি রেডি করে আমরা দুইজন 1 সপ্তাহের মধ্যে ঢাকা যামগা নাকি। আর সমিতির নামও একটা আমি সিলেক্ট করছি, নামটা হইলো যুব ইউনুস সমবায় সমিতি লিমিটেড। খুব ভালো হয়, যেহেতু ইউনুস সরকার ক্ষমতায়। নামটা তো ভালাই। এখন ভাই দেহ যদি হয় তা জানাইও, আর না হয় তা না করে দিও। হ্যাঁ আমার যতটুকু দরকার কইলাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে তাহলে। হইলে 3 দিনের মধ্যেই আমার ঘরে টাকা পয়সা সবকিছু লিস্টটা দিও কমপক্ষে। টাকা যদি মনে করো 2-1 দিন দেরি হয় তা কোনো সমস্যা নাই, 1 সপ্তাহ পরে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, বুঝছো? আচ্ছা আমি তোরে জানাই দিও তাহলে। হ্যাঁ, আঙ্গর মনে বাটপারি নাই দেখে কিন্তু আমরা গভর্নিং বডি বা সভাপতি সেক্রেটারির মধ্যে ঢুকি নেই। এখন এলাকার মধ্যে একটা ভালো সংস্থা হোক, একটা সমিতি হোক, এটা কিন্তু মানুষ যতই বাটপার কই, মানুষ কিন্তু কব যে এই বাটপার করে উদ্যোগেই একটা সমিতি হয়েছে এলাকার মধ্যে, যেটা দিয়ে মানুষ সচ্ছল চলতেছে নাকি। হ্যাঁ আকমল ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে না? ঠিক আছে ভাই। আর একটা কথা কই রাখি, তুমি ভাবি দুইজনে সদস্য হইও, ভবিষ্যতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা। গভর্নিং বডি শেয়ার হোল্ডার যারা আছে এটা সমিতির মধ্যে কিন্তু তারা সবচেয়ে সর্বোচ্চ শক্তি তাগত, বুঝছো? তুমি হবা ভাবি হবো শেয়ার হোল্ডার, এবং তোমার আত্মীয় স্বজন থাকে তাগরেও বানাইও। 5000 করে টাকা এখন কিন্তু গায়ে বাঁচবো না, পরে দেখবা যে কোটি কোটি টাকা হয়ে গেছে 5000 টাকার জন্য, বুঝছো? আর ভাই যা কইলাম ভাবি টাবি যা আছে এগুলো তুমি গভর্নিং বডিতে থাকবা, আর তোমার সভাপতি সেক্রেটারি তো আছেই। যা কর কইলাম তোমরা না, আঙ্গর বউ বাচ্চা কাক্য আমরা সমিতির মধ্যে ঢুকাম না, কারণ মানুষ কবে যে বাটপারটা ঢুকছে ইনকাম না, এই জন্য আমরা থাকবো না। তা 3 দিনের মধ্যে আমার লিস্টটা দিও কমপক্ষে। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ বাতেন আইডি কার্ডে ফটোকপি নিও। আচ্ছা আকমল, হ্যাঁ বিষয়টা তো খুব ভালো হয় না? কথায় তো যুক্তি আছে, কাজেও তো তাই। ডক্টর ইউনুস মনে করো নোবেল প্রাইজ পাইছে, তাহলে করে হ্যাঁ করে দিই নাকি? তা তো অবশ্যই। আর আঙ্গর যে কার্যক্রম আছে শুরু করে দিই আজকে থেকে। বিষয়টা খুব ভালো হবে। বাতেন, হ্যাঁ নয়ন, এই যে নি হন, এনে কিন্তু 100 জন মানুষের আমানত, বুঝছস? পুরো 5 লাখ টাকা আছে।
একটু সাবধানে যাস, দেখি আবার রাস্তার মধ্যে যান ছিনতে দিনতে হয় না। ভাই হ্যাঁ তুমি গেলানি মুরব্বী মানুষ, হাতে থাকলে এলা মনে শান্তি পায়। আরে না, আমার জান যাব না, তোর প্রতি আমার বিশ্বাস আছে না। তাছাড়া তোর ভাবি অসুস্থ, আমার জান যাব না, তোরাই যা। হ্যাঁ আচ্ছা দোয়া করে দাও। অবশ্যই দোয়া আছে। লাইসেন্স করে আনবেন 2-3 দিনের মধ্যেই হয়ে যাবো গা। আচ্ছা থাকো ভাই, আইটা যাস কেতা অটো হুক অটো চলে যাস। না না, অর্ডার বাসা থাকুন যাব না, আমার টিকিটের আবার সময় নাই। ও আচ্ছা, সাবধানে যাস কিন্তু। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ বালা মতো যান পৌঁছে, বালা মতো যান লাইসেন্সটা করে নিয়ে আবার পায়। তারপরে আমি বললাম সভাপতি যাই। তাহলে কথা তো হইলই, আমি এখন যাই। কি কথা হইলো? টেহা তুই অন্তরে ফেলা যাবি, টেহা গায়ের ময়লা না। 7 দিনের মাথা তোর লাইসেন্স হওয়ার কথা, 7 দিনের মাথা তোর সমিতি হওয়ার কথা। নয় নাই বাতে নাই, তোর টেহা দিছে, আমি তোর কাছ থেকে টেহা নেবো। হ্যালো, হ্যাঁ কোটাই তোরা? নালুরে তো আটকাইছি আমি। টেহা যদি নিবাস চাস তাড়াতাড়ি এই জায়গায় উপস্থিত হ। রাখলাম ফোন। ফোন দেই কখন ফোনে আনশনে ব্যাক করে। কোটাই যাস? আমি যেটা করি এটা করি, সমস্যা না। তুই এর নজরে টেহা ফেলা যাবি, টেহা গায়ের বলা না। বুঝছেন ভাই? টেহা দিছি, আমার বইয়ের টেহা দিছি, আমার সমিতির টেহা দিছি, আমি নিজে টেহা দিছি, আরো 10 জনকার জামিনদার হইছি। এই টেহা দিয়ে যাবো না? আরে আমি বিশ্বাস করি না, ফাইজলামি কথা। তো তোর আমি কি কইলাম? তা কথাটা হইলো নাকি? ওইরকম করে তো আমি তোরা যাবার দিম না, ওইরকম করে তো যাবার দিম না। তুই টেহা ফেলা যাবি, এড়াই ফেলা তুই যাবো। চুপ, বেশি কথা কবি না, বেশি বাচ্চাছিস কিন্তু। আবার ধমকায়, একদম সাইলেন্ট হন। আমি নালু, মুহের জবান আছে বুঝছস? কারণ তুই হামাই রাখাই নাই কা 5 লাখ টাকা হাতের ময়লা, মনে কর নয়ন বাতেন টেনে বাক্সে পড়াইছে, আর জীবনে পাইতে পারা। আমি নালু কি মরে গেছি গা? হ্যাঁ, আমি নালু ওই 5 লাখ টাকা জমি বেশি ওখানে যেটি করে সবার টাকা শোধ করে দেবো। 1 সপ্তাহ টাইম দেখালি। ওই নয়নের শরীরে যে রক্ত, তোর শরীরে ওই রক্ত। তোর কথায় তো আমি বিশ্বাস করবো না। এই হারা জীবন আমার পাশাপাশি ঘুরে এই আমাকে তুই বিশ্বাস করো না? নয়নের আমাকে করাস বিশ্বাস করে তো ঠকছি। তুই টিহা দিয়ে যাবি, না হলে তুই জবানবন্দি দিয়ে যা। এই জবানবন্দি দিলাম না? হ্যাঁ, কি এর জবানবন্দি? তুই ভিডিও মতো জবানবন্দি দিবি। ভিডিও মতো আবার কি জবানবন্দি দিব? আমার মুখে জবান নাই নাকি? তারা কিছু কাজ না কে? তখন রাস্তায় ঢেলে না টিহা দে। আবার কয় টিহা দে? আমি কইলাম না 1 সপ্তাহের টাইম দিয়ে 1 সপ্তাহের মধ্যে আমি সমস্ত টিহা শোধ করে দিব। 1 সপ্তাহ হয় না, তুমি ভিডিও এটা জবানবন্দি দিয়ে যাও। এটাই কিসের ভিডিও মতো জবানবন্দি? জবানবন্দি দিয়ে যাও। এটাই কোনো জবানবন্দি নাই কে? জবানবন্দি আছে। নয়ন বাতেন টেহা নিয়ে পলাইছে না, কোনো গেছে না, কি করছে অগরাতে হাত নাই। তোরা সবাই মিলে আমাকে টেহা দিছস, আমি 1 সপ্তাহের মধ্যে সবার টেহা আমি দিয়ে দেবো, শোধ করে দেবো। তুই এটা মোবাইলে কর, এটা মোবাইলে কর। তুই কই যাবি? এত কি বড় তোর হাত নাই? হ্যাঁ, এত কি বড় হাত নাই? বে তো পুরো কর। এই আমারে গায়ে হাত দিছে রে। এই তোরা কিছু কর না, আমার গায়ে হাত দেয়। ওরা কি করব? হ্যাঁ, ভাই তো কইলো 1 সপ্তাহ টেহা দিব, আর কি হলো? তুমি টেহা দিছ, এটা তোমরা মারাই খাও, আমার টেহা আমাকে দিয়ে যাও। তুমি ওগলা কথা ফাঁকি না। 1 সপ্তাহের মধ্যে আমি টেহা তোকে শোধ করে দেবো। 1 সপ্তাহ দেই বাদ দেই কি করে? তোরা দেখ আমি দেখ করম না। এতে আমার টেহার কথা দুই যা। আমি তো ভিডিও মতো কইলামই নাকি? কয়বার কর? আরেকবার কর। আমি 1 সপ্তাহ টাইম নিলাম, 1 সপ্তাহের মধ্যে সবার টেহা শোধ করে দেবো। আর কোনো কথা আছে না? আমার ফাজিল চাংরা কোনো কার এইখানে মু তোরা দেখ দেব না। হ্যাঁ যা, কি করবি ওটা দেখ মুনি। শালারা এখন কথা কও না, এখন মুখ দিয়ে কথা বিরই না, এখন কথা বিরই না। লোকটা কইতেছে 1 সপ্তাহ দেখবো। 1 সপ্তাহ দেখবো, তা তোরা কইলি কি জন্য? তোরা আটকামু আর বদমাশেরা আমাকে এই অবস্থা ফেলা থুয়ে গেলি। বাইতে হামাকবে না? 5 লাখ টাকা কয়দিন খাবি? খালি বাইতায়, এবার বাইতালি তোর খবর আছে। খালি আয়, খালি জীবনটা শেষ করে আনাইলো, মান সম্মানটা শেষ করে আনাইলো। শয়তান গুলো